আমি এই মুহূর্তে আছি কম্পিউটেক্স 2024 এর আরওজির স্টলে। আসুসের যে গেমিং প্রোডাক্টগুলো আছে সেগুলো একটু চেক আউট করতে আসলাম। আমরা সবাই জানি গেমিংয়ের জন্য আসুসের আরওজি লাইনআপটা কিন্তু খুবই ফেমাস। সো আমার সামনে এখন যে জিনিসটা আছে এইটা মূলত একটা হ্যান্ডহেল্ড গেমিং পিসি, যেটা হচ্ছে আসুসের আরওজি এলআই এক্স। আমরা আসুসের আরওজি এলআই যেটা আছে অরিজিনাল এডিশন, সেটার কিন্তু রিভিউ করেছি, আমাদের চ্যানেলে অলরেডি আছে। সেটারই আপগ্রেডেড মডেল হচ্ছে এলআই এক্স, এবং এটাতে কী কী আপগ্রেড আছে সেটা নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। বাট এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের যে আরওজি এলআই এর ফুল রিভিউটা আছে সেটা দেখতে পারেন। সো এইটা সাইজ একটু বড় হয়েছে আগের চাইতে, দেখেই বোঝা যাচ্ছে, এবং হাতে নিয়েও আগের চাইতে একটু হেভি মনে হচ্ছে। দ্যাটস বিকজ আগের চাইতে এটার ব্যাটারিটা কমপ্লিটলি ডাবল হয়েছে ফিজিক্যালি। সো আগে ছিল 40 ওয়াট আওয়ারের ব্যাটারি, এইবার এটাতে 80 ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। সো টেকনিক্যালি স্পিকিং ব্যাটারি ব্যাকআপ ডাবল হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে গেম খেলতে গেলে কি ডাবল হবে কিনা সেটা অবশ্যই আমাদেরকে টেস্ট করে জানাতে হবে। আমরা যদি একটু এটা স্পেকটা সম্পর্কে দেখি তাহলে এটা স্টোরেজও কিন্তু বেড়েছে। এবার 1 টেরাবাইট NVMe SSD এটাতে অফার করা হচ্ছে, পাশাপাশি এটার যে র্যাম আছে সেটাও বেড়েছে, 24 GB র্যাম দেওয়া হয়েছে, এবং এখানে আরওজির জিরো গ্র্যাভিটি থার্মাল সিস্টেম এবং ডুয়েল ফ্যান ডিজাইন দেওয়া হয়েছে, যার ফলে কুলিং পারফরমেন্সও বেটার হবে। আমরা ফিজিক্যালিও দেখতে পাচ্ছি যে এটাতে একটা USB-C পোর্টও কিন্তু বেশি দিয়েছে, তার মানে এখন কিন্তু 2টা থান্ডারবোল্ট পোর্ট আপনারা পাচ্ছেন। এবং এয়ার এক্সস্ট আর ইনটেক যে ভ্যানগুলো আছে সেগুলো ঠিকঠাকই আছে, বাট থার্মাল পারফরমেন্সে একটু ইম্প্রুভমেন্ট আসবে বলে আসুস ক্লেম করছে। আই ডোন্ট নো, এটা আমরা টেস্ট করলে আপনাদেরকে জানাতে পারবো। বাট এটার আর্গোনমিক্সেও একটু ডিফারেন্স আসছে, হাতে নিলে একটু বেটার ফিল হয় আগের চাইতে, এবং এটা ধরলে কিন্তু আগে মানে এটার ওজন যতটা বেড়েছে ততটাই হেভি এটাকে ফিল হয় না, একটু হেভি লাগে ঠিক আছে, বাট খুবই কমফোর্টেবল লাগে এটা দিয়ে গেম খেলতে। তো এই হচ্ছে মোটামুটি আরওজি এলআই এক্সের একটা ওভারভিউ, এবং কোন কোন জায়গাতে আপগ্রেড এসছে সেটা নিয়ে একটু ডিটেল। আশা করি এইটা বাংলাদেশে লঞ্চ হবে, এবং যখন লঞ্চ হবে এটার প্রাইস, পারফরমেন্স এবং আগেরটা চাইতে এটা বেটার আপগ্রেড কিনা সেগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এখন আমরা একটু দেখি আসুসের আর কি কি গেমিং ডিভাইস আছে। আসুসের আরওজি লাইনআপে এইবার কম্পিউটেক্সে নতুন কোনো গেমিং ল্যাপটপ অ্যানাউন্স না করলেও টাফ সিরিজে কিন্তু নতুন 2টা গেমিং ল্যাপটপ অ্যানাউন্স করেছে, তার মধ্যে একটা আমার সামনেই আছে। এটা হচ্ছে আসুস টাফ A14 ইঞ্চির এই গেমিং ল্যাপটপটা খুবই কম্প্যাক্ট, এবং এটা ডিজাইনের মধ্যেও তেমন একটা গেমিং ভাইব নাই। অ্যাজ ইউ ক্যান সি এটা খুবই মিনিমাল লুকিং একটা ল্যাপটপ। সো আপনি যদি একই সাথে গেমিং পারফরমেন্স চান এবং অফিসে নিয়ে গিয়েও যদি ইউজ করতে চান, আই থিঙ্ক দিস ল্যাপটপ ইজ পারফেক্ট ফর ইউ। এটা একই সাথে অফিস গোয়িং পারসনরা এবং গেমাররা দুইজনই অ্যাপ্রোপ্রিয়েটলি এনজয় করবে। দ্যাটস বিকজ এর স্পেকটাও কিন্তু গেমিং ল্যাপটপের যে স্পেক সেরকমই। এটাতে AMD-র রাইজেনের যে প্রসেসর আছে সেটা দেওয়া হয়েছে, AMD Ryzen AI 9HX 370 প্রসেসর দেওয়া হয়েছে, যেটাতে AI পারফরমেন্স আছে 50 টপস NPU পারফরমেন্স, এবং এইটাতে গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে RTX 4060, এবং এটার ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চির 2.5K রেজোলিউশনের, যেটা 165 হার্জ রিফ্রেশ রেট অফার করছে, এবং 3 মিলিসেকেন্ড হচ্ছে এটার রেসপন্স টাইম। অ্যাজ ইউ ক্যান সি এখানে আরও পুরো স্পেকটা দেওয়া আছে। এইটাতে কিন্তু SSD-র স্লট আছে 2টা, LPDDR5X টাইপের র্যাম দেওয়া হয়েছে, সো র্যাম ইজ নট আপগ্রেডেবল, এবং এইটার যে থিকনেসটা সেটা মাত্র 1.69 সেন্টিমিটার, 1.46 কেজি হচ্ছে এটার ওজন। খুবই কম্প্যাক্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ, এবং এটা একটা গেমিং ল্যাপটপ বলতেই হয় যে এই ধরনের ছোটো সাইজের এবং ছোটো চেসের যে ল্যাপটপগুলো থাকে এগুলোর কুলিং পারফরমেন্স কেমন হবে সেটা নিয়ে কিন্তু বেশ মানে কনফিউশন থাকে। সো এই ল্যাপটপটা যখন স্টুডিওতে নিয়ে আমরা টেস্ট করব তখন আসলে বুঝতে পারবো যে এরকম কম্প্যাক্ট সাইজের ল্যাপটপ হওয়ার ফলে এটার কুলিং পারফরমেন্স আসলে কেমন হয়, গেমিং পারফরমেন্স কেমন হয়, কেমন FPS এটা বের করতে পারে, পাশাপাশি রেগুলার ডে টু ডে লাইফ ইউসেজে এই ল্যাপটপটা আসলে কেমন সাপোর্ট দেয়। সো এই ছিল আসুসের টাফ A14, অস্থির লুকিং একটা ল্যাপটপ। আমি জানি বাংলাদেশে গেলে প্রাইস হয়তো এটার অনেক বেশি হবে, বাট যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এই ল্যাপটপটা খুবই এনজয় করবে ইউজ করতে গিয়ে। এবং এটার আর একটা বড় হয়ে আছে, সেটা হচ্ছে A16, যেটা 16 ইঞ্চির। আমরা এখন সেটার দিকে একটু নজর দিই। এটা হচ্ছে 16 ইঞ্চ ভেরিয়েন্টটা, এবং এটার ডিজাইনেও কিন্তু তেমন একটা খুব বেশি গেমিং ভাইব নাই, শুধু কিবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, কিবোর্ডটাতে একটু গেমিং ভাইব দেওয়া হয়েছে, এর বাইরে এটাতেও কিন্তু মিনিমাল ডিজাইন দেওয়া হয়েছে। বাট মেজর যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে সাইজ। আগেরটা 14 ইঞ্চ ছিল, এটা হচ্ছে 16 ইঞ্চির, বাট রেজলিউশন সেমই আছে 2.5K। এবং সেকেন্ড যে বিগেস্ট চেঞ্জ সেটা হচ্ছে এটাতে RTX 4070 গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে, আগেরটাতে 4060 দেওয়া হয়েছিল। আরও কিছু চেঞ্জেস আছে, ফর এক্সাম্পল TDP-তে বেশ ভালো রকমের কিছু ডিফারেন্স আছে পাওয়ার ড্রতে, যার ফলে পারফরমেন্সেও কিন্তু মোটামুটি ডিফারেন্স আসবে। এর বাইরে এই ল্যাপটপটা যেহেতু একটু বড় সড়ো, সো এটা একটু হেভি এবং ডেফিনেটলি বড়। এই ডিসপ্লেগুলো কিন্তু 16:10 অ্যাসপেক্ট রেশিওর বাই দ্য ওয়ে। সো যারা আর একটু মানে বেটার গেমিং এক্সপিরিয়েন্স চায় তাদের জন্য আসুসের টাফ A16টা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটার প্রসেসরও কিন্তু সেম AMD-র Ryzen AI 9, এই যে AI 9 HX 370 প্রসেসর যেটা, সেটাই এটাতে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো স্প্যাক লিস্ট। অ্যাজ ইউ ক্যান সি আগেরটার সাথে সিমিলারিটিসও আছে, আবার কিছু ডিফারেন্সেসও আছে। সো এই ল্যাপটপটাও আমরা চেষ্টা করবো স্টুডিওতে যখন যাবে তখন টেস্ট করে আপনাদেরকে অ্যাকচুয়াল রেজাল্টটা জানানো, যেটা থার্মাল পারফরমেন্স কেমন,
গেম খেললে কেমন এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং ওভারঅল কেমন পারফরমেন্স আসুস আসলে এটাতে প্যাক করতে পেরেছে। তো এই ছিল আসুসের গেমিং লাইনআপের একটা ওভারভিউ। খুব বেশি প্রোডাক্ট এবার গেমিং লাইনআপে লঞ্চ হয় নাই, মানে কম্পিউটার্সে লঞ্চ হয় নাই, এবছর লঞ্চ হয়েছে, সামনে আরও লঞ্চ হবে। সো সেগুলো নিয়ে আমরা আমাদের স্টুডিওতে পুরো ভিডিও করব। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিও থেকে আপনারা বেসিক কিছু ইনফরমেশন পেয়েছেন, ওভারভিউ পেয়েছেন। ইনডেপথ ভিডিও তো সামনে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।